তো আজকে স্কিন কেয়ার সবসময় মতো যেমন আমি বলি যে একদম সিম্পল আমি যে স্কিন কেয়ারগুলি করি, ঠিক আছে, আমি যেগুলি করি তোমাদের সাথে তাই শেয়ার করি। তো আমরা সারাদিন পর যখন বাসায় ফিরি রাতে, তখন আমাদের স্কিনটা রিপেয়ার হওয়ার সময়, মানে আমাদের উপর দিয়ে সারাদিন যেই ধকলগুলি যায়, নর্মালি আমরা কিছু না কিছু মুখে তো ইউজ করি। নর্মালি এখন বেশিরভাগ মেয়েরাই মেকআপ ইউজ করে, যদিও আমি করি না, কিন্তু বেশিরভাগ মেয়েরাই করে। তো মেকআপ ইউজ করলে যেটা হয়, আমাদের স্কিনে এই মেকআপের যে একটা প্রলেপ, এটা কিন্তু থেকে যায়। তো আমরা বাসায় আসার পর নর্মালি সবাই মেকআপটা রিমুভ ভালো কোনো কিছুতে রিমুভ করি, কিন্তু আমাদের স্কিনের যত্ন কিন্তু হলো না। যত কিছুই করি আমরা আমাদের স্কিনের উপর যত কিছু দেই, মেকআপ হোক, সানস্ক্রিন হোক, পাউডার হোক, সেই প্রলেপটা কিন্তু আমাদের স্কিনের উপর থেকেই যায়। এবং একটা সময় এই যে স্কিনে এটা থেকে গেল, এটা যদি না তোলা হয়, আমাদের স্কিনটা ডে বাই ডে ডাল হওয়া শুরু করে। তো আমরা এমনভাবে চলবো, আমাদের স্কিনটা কেয়ার করব যাতে আমাদের স্কিনটা আর ডাল না হয়। যতটুকু হয়েছে সেটা থেকে যাতে আমরা মুক্তি পাই এবং আমাদের স্কিনটা ভালোর দিকে আসে। নর্মালি নিয়ম যে আমাদের যখন বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনটা ডে বাই ডে চেঞ্জ হবে, এটাই নিয়ম, চেঞ্জ হবে। আমরা সেই চেঞ্জটাকে বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা এই চেঞ্জটাকে, পরিবর্তনটাকে ডিলে করতে পারবো, মানে ধীর করতে পারবো। ধরো আমার স্কিনটা আমি 1 বছরে যতটুকু বুড়িয়ে যাই, আমার স্কিনটা যতটুকু বুড়িয়ে যায়, যতটুকু বয়স বাড়ে আমার স্কিনের, আমি যদি চেষ্টা করি সেই পরিবর্তনটাকে কিছুটা হলেও ধীর গতি করতে পারবো। তো ধীর গতি করলে যেটা হয় যে আমার বয়স যখন 50 হবে, তখন আমার স্কিনের বয়স দেখাবে যে 40 অথবা 35। তো আমরা এটা কে না চাইবো? আমরা সবাই চাইবো আমাদের স্কিনের বয়সটা, আমাদের বয়স বাড়বে। আমাদের বয়সটাকে তো আমরা ধরে রাখতে পারবো না, কিন্তু আমাদের স্কিনের বয়সটাকে যাতে আমরা ধরে রাখতে পারি, আমরা সেই চেষ্টাই করব। আর স্কিনের বয়স ধরে রাখার জন্য মেকআপ কিন্তু কার্যকরী কোনো উপাদান না। মেকআপ কি করি, আমাদের স্কিনটা যেটা আছে সেটাকে আমরা আরও বেশি সুন্দর এবং ভালো দেখানোর জন্য আমরা মেকআপ করি। কিন্তু এই মেকআপটা আমাদের স্কিনকে ডে বাই ডে কি করছে, আরও বেশি বুড়িয়ে দিচ্ছে এবং আরও বেশি আমাদের স্কিনটাকে ডাল করে দিচ্ছে। এখন বর্তমান সময় দেখা যায় একটি মেয়ের বয়স 30, কিন্তু তার এজ মানে স্কিনের বয়স দেখা যায় হয়তো বা 45 বা 50। কেন? এটা বেশি কারণ হচ্ছে আমরা যেসব এই দূষণমুক্ত খাবার খেয়ে যাচ্ছি, তারপরে আমাদের যে পলিউশন, এইসব কারণে। তাছাড়া আমরা স্কিনের প্রতি একদম নজর দিই না, আমাদের খাবার দাবারের প্রতি নজর দিই না। তো সব কিছু মিলিয়ে আমাদের স্কিন খুব দ্রুত এখন বুড়ো হয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে একটি মেয়েকে দেখেছিলাম, তার এজ খুব বেশি 28 হবে, কিন্তু তার স্কিন দেখে মনে হচ্ছে যেন তার বয়স 45 প্লাস হবে। কারণ তার স্কিনে ছোট 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 তিল ছিল, তারপরে স্কিনটা অনেক ডাল হয়ে গিয়েছে। কারণ পড়াশোনা, বিভিন্ন কারণে মেয়েরা ওই সময়টাতে আর সময় দিতে পারে না। কিন্তু যখন স্কিনটা আস্তে আস্তে আমাদের বয়স বাড়তে থাকে এবং স্কিনটাও কিন্তু বুড়ো হতে থাকে, তখন গিয়ে আমাদের চোখে পড়ে যে আমার স্কিনটা আসলে অনেক বেশি ডাল হয়ে গিয়েছে। তো এই জন্য কি করব, আমরা বাসায় এসে, যারা এখন চাকরিজীবী বা যারা এখন ভার্সিটিতে পড়ে, আমরা বাসায় আসার পর আমরা যেটাই করি, মুখে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করব। যারা মেকআপ করে ভালো কোনো ক্রিম বা অয়েল দিয়ে মুখটা পরিষ্কার করবে, ক্লিন করার পর আমাদের স্কিনের ভালো কোনো যত্ন প্রয়োজন। এই যত্নের জন্য আমরা যা যা করতে পারি, আমরা প্রথমেই একটা টোনার ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো টোনারটা ব্যবহার করব। টোনার ব্যবহার করার আগে আমরা যদি স্কিনটাকে একটু কেয়ার করি, জাস্ট 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট সময় যদি আমরা স্কিনটাকে একটু কেয়ার করি, আর সেই 5 মিনিট সময় আমরা যদি নিজেরা একটু পার্সোনাল একটা সময়, যে শুধুমাত্র আমার নিজের জন্য, আমার এই সময়টা আমার নিজের জন্য 5টা মিনিট সময় আমাদের স্কিনের জন্য দিই, আমাদের স্কিনটা কিন্তু দেখা যাবে তুমি 50 তো তোমার বয়স দেখা যাবে 40 অথবা 35। তো আমরা এটা কেন চাইবো না? আমরা কি করব,
অফিস থেকে আসলাম, কলেজ ভার্সিটি থেকে আসলাম, আসার পর স্কিনটাকে ভালো করে মেকআপ যারা করে তারা মেকআপটা রিমুভ করলো, দেন স্কিনটাকে ভালো করে ওয়াশ করলো। ওয়াশ করার পর আমরা আজকে আমি যে ইনগ্রিডিয়েন্টস দেখাচ্ছি এই দুইটা জিনিস দিয়ে স্কিনটাকে ভালো, তোমাদের মেকআপ রিমুভ করার পর যে দুইটা জিনিস দিয়ে তোমরা স্কিনটাকে সুন্দর করে একদম পরিষ্কার করতে পারো এবং তোমাদের স্কিনটা ভিতর থেকে গ্লো করবে। আর ডে বাই ডে ব্যবহার করার পর তোমাদের স্কিনটা যে স্কিনের যে বয়স হয়ে যায়, স্কিনের যে আমাদের স্কিনটা বুড়ো হয়ে যায়, সেই স্কিনটাকে আমরা একটু ধীর গতি করতে পারবো। তো এটা আমরা কেন চাইবো না? তো আজকে আমি তোমাদের জন্য যেটা রেখেছি যে স্কিন কেয়ারটা, সেটা হলো গোলাপ জল আর তার সাথে আছে হলো মধু। তো গোলাপ জল আর মধু কি করে? গোলাপ জলটা হলো প্রাকৃতিক টোনার, আমরা সবাই জানি টোনার হিসেবে গোলাপ জল কিন্তু অদ্ভুত ক্ষমতা রাখে। আমি শুধুমাত্র গোলাপ জল নিয়ে প্রায় 2টা ভিডিও করে ফেলছি, তোমরা চাইলে পিছনে সেগুলি দেখে আসতে পারো। শুধুমাত্র 2টা ভিডিও করে ফেলেছি গোলাপ জল নিয়ে। গোলাপ জলের এত বেশি উপকারিতা আমরা সেগুলো কিন্তু কেউই খেয়াল করি না। আমরা যাই সেই কসমেটিকের দোকানে দামি দামি কসমেটিক কিনতে, কিন্তু এই যে অল্প টাকায় বা বাসায় যেগুলি আছে তাই দিয়ে আমরা আমাদের স্কিনটাকে কেয়ার করতে পারি, স্কিনটাকে ক্লিন করতে পারি, স্কিনের ফেস মাস্ক হিসেবে ব্যবহার করতে পারি, ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারি, সেগুলো আমরা কখনোই করি না। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক সেরকম একদম সিম্পল। আমি তোমাদের সবসময় বলি যে আমি তোমাদের সবসময় সিম্পল জিনিসের উপর গুরুত্ব দিই, যেটা আমি ব্যবহার করতে পারি। কারণ আমার না, আমি একটু অলস টাইপের। অলস বলতে কি, আমার সেই বাজারে যাওয়া, তারপর অনলাইন থেকে কেটে কেটে খুঁজে বের করা এই ক্রিম সেই ক্রিম, এটা আমি কখনোই করতে পারি না। আমি আমার রূপচর্চা বা আমার স্কিন কেয়ার যেটা বলো, আমার সম্পূর্ণ ঘরের, মানে আমি বাইরে থেকে কোনো কিছু কিনে আনবো এবং সেটা আমি বাসায় কেয়ার করব, এই জিনিসটা আমাকে দিয়ে কখনোই হয় নাই, আজ পর্যন্ত হয় নাই আমাকে দিয়ে। আমি সবসময় যা করি বাসায় করি। কারণ আমি যখন স্কুলে পড়তাম তখন আমি মসুর ডাল বাসায় বেটে তারপর সেই মসুর ডালটা লাগাতাম। তখন আমি তেমন কিছু জানতাম না, যে শুধুমাত্র মসুর ডাল। আমার কাছে মনে হয়েছে যে তখন তো যে পত্রিকার মধ্যে ছোট ছোট কলম থাকে, ওখানে লেখা থাকতো। তখন তো আর এখনকার মতো এই যে এত ভূগোল বা এত কিছু করার সুযোগ ছিল না। আর আমরা তখন দেখা যায় মানে এইসব নিয়ে চিন্তা ভাবনা করার সময়ও ছিল না, কারণ পড়াশোনার মধ্যে। তো শুধু মসুর ডাল বেটে লাগিয়ে নিতাম, কিন্তু কখন আমার মনে হয় না আমি কোনো ফেস প্যাক বা কোনো উপটান কোনো কিছু কিনে লাগিয়েছি। আমি যা করতাম সবসময় আমার পার্সোনাল চয়েস ছিল, একদম পার্সোনাল, যে আমি যা করব সব বাসাতেই করব, আমি বাইরে কখনো কিছু করব না। যেই কারণে আমি কখনো পার্লারে যাই নাই এবং আমি কখনো পার্লারে গিয়ে কোনোদিন রূপচর্চা করি নাই, কোনোদিন কখনো কিছু করি নাই। কারণ আমি বাসায় যেটা করতে পারি, আমি যেটা জানি যে আমার এই জিনিসটা আমি ব্যবহার করছি, এটার মধ্যে কি আছে। পার্লারে তো আমি জানি না তারা আমার স্কিনের উপর দিয়ে কি ব্যবহার করছে বা কি যাচ্ছে। ইভেন এখন তো পার্লারের এই যে কত কিছু ব্যবহার করে, এটার উপরেও অনেক কিছু লেখালেখি হচ্ছে। বিভিন্ন ফেসবুক আমরা দেখছি যে এটা ব্যবহার করার কারণে, এই পার্লার যাওয়ার কারণে এই সমস্যা হয়েছে। তো আমি কেন টাকা খরচ করে সমস্যার মধ্যে দিয়ে যাব? আমার কথা হলো, আমি টাকা খরচ করে সমস্যার মধ্যে দিয়ে যেতে পারবো না। আমি যেটা করি, আমি সেটা আমার বাসার জন্য, আমার বাসায় যে থাকে আমার পরিবারের, আমি সবার জন্য যেভাবে চেষ্টা করি যে সবার টেক কেয়ার করার, সবার স্কিন টেক কেয়ার করার, আমি আমার নিজের জন্য তা করি। কারণ আমি কখনোই এটা কিনে আনবো ওটা কিনে আনবো এই জিনিসটা কখনোই ভাবি না। এটা নাই, আচ্ছা এটা আছে তো অল্টারনেটিভ একটা কিছু দিয়ে করে নিই। তো নর্মালি আমি কিছু কিছু জিনিস অবশ্যই বাসায় রাখি। এর মধ্যে বিভিন্ন ধরনের অয়েলগুলি আমি বাসায় রাখি। আমি অয়েল অনেক বেশি পছন্দ করি। আমার এমনিতে অনেক ড্রাই স্কিন, আমি অয়েল ব্যবহার করতে পছন্দ করি। আমার নাইট ক্রিম হিসেবে আমি অয়েলই ব্যবহার করি। তবে একটা সময় কিন্তু আমি নাইট ক্রিম হিসেবে অয়েল ব্যবহার করিনি। একটা সময় আমি ব্যবহার করেছি হলো একটা নাইট ক্রিম ব্যবহার করতাম একটা কোম্পানির। তবে নাইট ক্রিমটা খারাপ না, ভালো, অনেক ভালো। তো কিন্তু আমি যখন ভাবলাম যে আমি আসলে একটু প্রাকৃতিক ওয়ে, একটু ন্যাচারাল ওয়েতে আমার স্কিন কেয়ার করবো, তখন থেকে আস্তে আস্তে আমি সব কিছু আমার লাইফ থেকে সরিয়ে দিয়েছি, যে না আমি এখন থেকে আর এই ধরনের কোনো কিছু ব্যবহার করব না, তো ন্যাচারাল জিনিস ব্যবহার করব। আর ঠিক আমি আমার ভিডিওতে কিন্তু তোমাদের সাথে তাই নিয়ে আসি। তো আজকে যে ভিডিওটি ঠিক সেরকম একটি ভিডিও, আর তোমাদের আমি দেখিয়ে দিব যে কিভাবে আমার স্কিন কেয়ার রাতে
রাতে ঘুমানোর আগে এই জিনিসটা করা খুব প্রয়োজন, স্কিনটা ভালো করে ক্লিন করা। আর ক্লিন করার পর যদি তুমি এই জিনিসটা দিয়ে ক্লিন করো তাহলে অনেক ভালো। তো আমার কাছে আছে আজকে স্কিন কেয়ারের গোলাপ জল আর মধু। তো এই দুটো জিনিস দিয়ে আমি তোমাদের স্কিন কেয়ার করে দেখাচ্ছি। এই হলো আমার আজকের দিনের মেইন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো আজকের আমার স্কিনের জন্য। আমার স্কিনের মেইন কেয়ারের জন্য আজকে মেইন ইনগ্রিডিয়েন্টস হলো এই দুইটা, গোলাপ জল আর সাথে আছে হলো মধু। গোলাপ জলটা তো আমরা জানি যে স্কিন টোনার, আর মধুটা হলো অ্যান্টিবায়োটিক। তো ওই দুটো আমাদের স্কিনে কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে। তো এই দুটো জিনিস দিয়েই কিন্তু একদম খুব সুন্দর স্কিন কেয়ার করে নেওয়া যায়। আমরা যারা বাইরে থাকি, অফিস থেকে বাসায় ফিরি বা বিভিন্ন কাজ থেকে বাসায় ফিরি, আমাদের স্কিনটা তো অনেক ডাল হয়ে যায়। তো তারপরে আমরা এই ছোট্ট জাস্ট দুইটা জিনিস, মধু আর গোলাপ জল, এই দুইটা জিনিস দিয়েই আমরা আমাদের স্কিনটা কেয়ার করে নিতে পারি, স্কিনটা পরিষ্কার করে নিতে পারি। আর রেগুলার যদি চেষ্টা করি, কনসিস্টেন্সি সবচেয়ে বড় একটা বিষয়। একদিনেই কোনো কিছু কিন্তু রেজাল্ট দেয় না, কনসিস্টেন্সির অবশ্যই প্রয়োজন আছে। আমরা প্রতিদিন যদি ব্যবহার করি স্কিনটা গ্লো করবে, দেখতে ভালো লাগবে। তাছাড়া স্কিনের যে হাইড্রেট রাখার একটা বিষয় আছে, গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে অনেক বেশি সাহায্য করে। আর স্কিন যদি হাইড্রেট থাকে তাহলে কিন্তু দেখব যে আমাদের স্কিনটা প্রাণবন্ত হয়ে গিয়েছে এবং অনেক অনেক ভালো একটা স্কিন তুমি পেতে পারো শুধুমাত্র এই দুইটা জিনিস ব্যবহারে। আমরা বাইরে থেকে এসে এটা কিন্তু একদম সময়ের কোনো ব্যাপার না। তুমি যদি তোমার ওয়াশরুমেই ছোট একটা কৌটায় মধু, তার সাথে একটু গোলাপ জল রাখো, তাহলে দেখবে হাতের মধ্যে নিয়েই তুমি এটা মুখের মধ্যে মেখে নিতে পারো। আর তুমি 10 থেকে 15 মিনিট 20 মিনিট রেখে তারপর ওয়াশ করে নিতে পারো। তো এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমরা স্কিন কেয়ার করছি। গোলাপ জল আর মধুটা কিভাবে ব্যবহার করব, এই যে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি মধু নিব। তো আমি যেহেতু আমার মধুর অনেক বেশি ব্যবহার, ঠিক আছে, কারণ আমি এই মধু সকালবেলা মধু দিয়ে লেবু পানিটা খাই, এটা আমার স্কিনের জন্য অনেক ভালো একটা কাজ করে। তাছাড়া সারাদিন বডিকে হাইড্রেট রাখতে অনেক সাহায্য করে। হ্যাঁ, এই জিনিসটা আজকের ভিডিওতে আমি বলি নাই, যতই স্কিন কেয়ার করো অবশ্যই বডিকে হাইড্রেট রাখবে, বেশি বেশি করে পানি খাবে, এটা খুবই উপকারী। আর পানি খাওয়ার মধ্যে আমরা শুধু পানি খাবো না, পানি জাতীয় যে ফলগুলি আছে সেগুলোও খাবো। যেমন শসা হতে পারে, তারপরে পেয়ারা হতে পারে, পেয়ারাতে ভিটামিন সি আছে। তো এই ধরনের ফলগুলি আমরা খাবো, আমাদের বডিকে হাইড্রেট রাখবো। তো আমার কাছে আছে হলো মধু। তো আমি এখন মধুটা নিয়ে নিব। আমি এখানে 1 চামচ মধু নিয়ে নিলাম, 1 চামচ মধু, বেশি লাগবে না। কারণ আমি তোমাদের সবসময় বলি যে তোমরা যখন যেটা ব্যবহার করো তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করো। যেমন আমি আমার পরিমাণ মতো আমি নেই, অনেকে ভাবতে পারো যে কতটুকু নিব, আমি আমার পরিমাণ মতো নেই, তুমি তোমার পরিমাণ মতো নেবে। আর এখানে আছে গোলাপ জল, বেশি না, 1 চা চামচ পরিমাণ। নিয়ে নিলাম মধু আর গোলাপ জল। এই যে দেখো, তোমরা যারা বাইরে থেকে আসো মেকআপ করে, তারপরে মেকআপটা যখন রিমুভ করো তোমাদের স্কিনটা কিন্তু অলরেডি ড্রাই হয়ে যায়, ঠিক আছে। ড্রাই হওয়ার কারণ তো আছে, কারণ তুমি যখন মেকআপটা রিমুভ করো
মেকআপটা সারাদিন ধরে তোমার স্কিনের উপর দিয়ে ছিল, তো তুমি যখন ভালো করে এটাকে ঘষে ঘষে বা যেটা দিয়ে তুমি মেকআপটা রিমুভ করো, তোমাদের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না যে আমাদের স্কিনটা ড্রাই কীভাবে হয়। কারণ আমরা যদি অয়েল দিয়ে মেকআপ রিমুভ করি বা ভালো কোনো ক্রিম দিয়ে মেকআপ রিমুভ করি, তাহলে ড্রাই কীভাবে হয়? ড্রাইটা স্কিনের ভিতর থেকে হয়, যেটা আমরা তাৎক্ষণিক বুঝি না। যখন স্কিনটা ডে বাই ডে আমাদের স্কিনটা অনেক বেশি বয়স্ক দেখায়, অনেক বেশি বুড়ো দেখায়, তখন আমরা বুঝি যে আমরা মেকআপটা ব্যবহার করে বা আমাদের স্কিনের কেয়ারটা না করে আমরা কতটুকু ভুল করেছি। তো এই যে আমি নিয়ে নিলাম এখানে, তো এটাকে সুন্দর করে মধু, তো এটা টোনার, তারপরে গোলাপ জল এটাও টোনার। তাহলে কি হচ্ছে, তোমার স্কিনটাকে ন্যাচারালি তোমাকে ভিতর থেকে ক্লিন করছে। গোলাপ জলটা আমাদের স্কিনের জন্য যে কত উপকারী আমরা কিন্তু আসলে বুঝি না। এটাকে আমরা 5 থেকে 10 মিনিট আমাদের স্কিনে রেখে দিব। আর এটা তোমরা আমাদের চোখের নিচের যে চামড়াটা, হ্যাঁ, স্কিনটা, এই স্কিনটা কিন্তু অনেক বেশি সফট থাকে। হ্যাঁ, এখানে আমরা বেশি ঘষা মাজা করব না, তবে এই মাস্কটা তুমি লাগাতে পারো তোমার চোখের নিচে, এটা লাগাতে পারো, এটা অনেক ভালো। এটা তোমার স্কিনটাকে পরিষ্কার করবে আর আমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেল থাকে, হ্যাঁ, এটাকেও রিমুভ করবে। আর স্কিনটা দেখবে অনেক বেশি প্রাণবন্ত হয়ে গিয়েছে। যেমন থাকে না যে বৃষ্টির আগে যখন গাছগুলি একদম শুকিয়ে শুকিয়ে যায়, কেমন থাকে না, একদম শুকনো শুকনো ভাব। আর এটা ব্যবহার করার পর দেখবে যে স্কিনটা প্রাণবন্ত হয়ে গিয়েছে। আসলে প্রাকৃতিক জিনিস বা ন্যাচারাল জিনিসগুলি এমনই হয়। আমরা যতক্ষণ পারবো চেষ্টা করব রাখার জন্য। আরেকটা জিনিস, আমাদের এই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে এই সাইডটা, আমার কিন্তু এই সাইডটা এই যে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, এই দিকটা। আর এটা হলো আমি একটু রিমুভ করতে গিয়েছিলাম, এখানকার যে হেয়ারগুলি সেগুলি রিমুভ করতে গিয়েছিলাম। তো তখন দেখলাম যে আসলে আমার স্কিনে এগুলি যায় না। তো আমি ন্যাচারাল ওয়েতেই যেহেতু আমি ন্যাচারাল জিনিস সব ব্যবহার করি, এখন সব কিছু এমনিতেই ক্লিন হয়ে যায়। আর এগুলি চিনি তার সাথে মধু মিশিয়ে স্ক্রাব করলে মুখের লোমগুলি এমনিতেই অনেক পরিষ্কার হয়ে যায়। তো এই যে তোমরা দেখো, এভাবে সুন্দর করে ঘষে ঘষে লাগিয়ে দিবে এবং যতক্ষণ পারো রাখো, কোনো সমস্যা নেই। তুমি সন্ধ্যায় বাসায় এসে মুখটা মেকআপ রিমুভ করলে বা বাইরে থেকে যে আমরা যারা মেকআপ করি না, বাইরে থেকে আসার পর ফ্রেশ হয়ে মুখটা ওয়াশ করলে দেন তুমি এটা লাগিয়ে তুমি 1-2 ঘন্টা তোমার কাজ করতে পারো। যেমন কি বলো, বাসায় নাস্তা রেডি করা, বিকেলে সন্ধ্যার চা বিস্কিট এগুলি রেডি করতে পারো, অন্যান্য কাজ যেগুলি আছে সেগুলি করে নিতে পারো, তোমার মুখে এই জিনিসটা থাকলো। তুমি আমার মেইনলি কথা হলো যে তুমি এটা কতক্ষণ রাখতে পারো। তুমি যতক্ষণ ইচ্ছা এটা রাখতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। আর অবশ্যই এই চোখের এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু এটা তোমরা দিতে পারবে।
তবে হার্ড জিনিস দিয়ে কখনো এই জায়গাগুলি রাফ করবে না, কারণ এই জায়গার চামড়াটা স্কিনটা অনেক বেশি কি থাকে বলো তো, সফট থাকে। তো যখন মানুষের দেখবে যে এই জায়গাগুলি ডার্ক সার্কেল থাকে, তারপরে দেখবে যে এই জায়গাগুলি আই ব্যাগ হয়, যেমন আছে না, হয়তো বা তোমরা রাস্তাঘাটে দেখতে পারো বা পরিবারে কারো থাকতে পারে যে আমাদের যে এই চোখের নিচের এই পাতাটা, হ্যাঁ, এই স্কিনটা কিন্তু এখানে পানি জমা হয়, হ্যাঁ। তো এটা আস্তে 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 একটু ফুলে যায়। তো আমরা কি করব, যখনই এই যে এই ধরনের জিনিস যেগুলি সফট, হ্যাঁ, অয়েলি, মধু, অয়েল টাইপের যে কোনো জিনিস আমরা আস্তে আস্তে এই জায়গাগুলি ম্যাসেজ করব, এই জায়গাগুলি আস্তে আস্তে ম্যাসেজ করব। এই জায়গাগুলি খুব সুন্দর করে আমরা আস্তে আস্তে খুব ধীরে ধীরে এই জায়গাগুলি আমরা এভাবে লাগিয়ে নিব, এবং লাগিয়ে এটা বেশ কিছুক্ষণ রেখে দিব। এই যে আমরা যে এই জায়গাটা আমাদের এই স্কিন কেয়ারের কারণে আমরা যে এই জায়গাটা ম্যাসেজ করছি আস্তে আস্তে, হয়তো বা বেশিক্ষণ না, 30 সেকেন্ড বা 1 মিনিট করলেও হবে, করছি। এই যে তোমার যখন মানুষ ধীরে ধীরে আই ব্যাগটা ফুলতে থাকে, আমরা কিন্তু তখন গিয়ে টের পাই যে আমাদের চোখের নিচে এই জায়গাটা ফুলছে। কিন্তু এই জায়গাটা ফুললে তখন তো কোনো কিছু করার থাকে না, কিন্তু আমরা যদি একটু স্কিন কেয়ার করি, তার সাথে এই জায়গাগুলি আস্তে আস্তে যদি ম্যাসেজ করি, আর এই জায়গাগুলি একটু এভাবে 2 আঙ্গুল দিয়ে এই একটুখানি হালকা ট্যাপ করি, হ্যাঁ, হালকা ট্যাপ। আর আমাদের যখন রিঙ্কল পড়ে চোখের এই যে এই জায়গাটা পড়ে, হ্যাঁ, ব্রুর এই পাশটা, চোখের এই যে এই সাইডটা, হ্যাঁ, এই সাইডটা রিঙ্কল পড়ে, এই যে এই জায়গাটাগুলি রিঙ্কল পড়ে, ঠোঁটের এই 2 পাশটা, আমরা যখন হাসি না তখন আমরা ফাইন লাইন পড়ে, যে এটা একটা ন্যাচারাল বিষয়, মানে এটা পড়বে। কিন্তু আমরা যদি যখন যে কোনো প্যাক, মানে যেই প্যাকগুলি শুকাবে না, এই প্যাকগুলি আমরা যদি এভাবে রাফ করি, তাহলে দেখবে যে ডে বাই ডে এটা চেঞ্জ হয়ে গেছে, মানে এই জায়গার রিঙ্কলগুলি তোমার থাকবে না। আর চোখের এই যে এই জায়গাগুলি খুব হালকা মানে আঙুলে যাতে বেশি জোরে চাপ না পড়ে, হালকা হাতে এইভাবে একদম অল্প হালকা হাতে তোমরা ট্যাপ করবে। আর এই জায়গাগুলি ঠিক এভাবে ট্যাপ করবে। চোখের এই সাইডটাও এটা লাগাতে পারো। তো স্কিনটা এই যে এভাবে লাগিয়ে তোমরা 15 মিনিট 20 মিনিট যতক্ষণ রাখতে পারো, নির্দিষ্ট কোনো টাইম নেই। আবার হতে পারে যে সকালবেলা তোমাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এটা লাগিয়ে নিলে, তারপরে অন্যান্য সারাদিনে সব কাজ করলে, যেহেতু এটা শুকাবে না, তো এটা রিঙ্কল পড়ার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ রাখতে পারো, তোমার স্কিনটাকে যখন ওয়াশ করবে দেখবে যে তোমার স্কিনটা অনেক বেশি প্রাণবন্ত হয়ে গিয়েছে। আমরা ঘরে থাকা জিনিসগুলির দাম দেই না, বা প্রাকৃতিক জিনিসগুলির দাম দেই না, কিন্তু এই প্রাকৃতিক জিনিসগুলি দিয়েই একটা সময় কিন্তু রূপচর্চা করা হতো, মানে অনেক আগে, সেই সময়ে যখন এই প্যাকেটজাত কোনো কিছু পাওয়া যেত না, তখন শুনেছি যে রাজা রানী, মানে ওই সময়টায় যে রাজকন্যা রাজরানী তারা দুধ দিয়ে, গোলাপের পাপড়ি দিয়ে গোসল করতো। তো ওই সময়টা যেহেতু তারা ব্যবহার করতো, তো এটার কিছু না কিছু গুণ তো অবশ্যই আছে, তাই না? কিন্তু আমরা তো এগুলি ব্যবহার করি না, কারণ আমরা এগুলি তেমন একটা গ্রাহ্য করি না। আমরা বাজার থেকে কিনে আনা জিনিসের প্রতি আমাদের বেশি ঝোঁক, আমাদের বেশি ভালো লাগা বাজারে কিনে আনার প্রতি। তবে আমি একটু ব্যতিক্রম, আমি কেনাকাটা করতে একদমই পছন্দ করি না। আর কসমেটিক তো নাই,
তো তার মধ্যে দেখা যায় যে কারণে আমাকে এই প্রাকৃতিক বিষয়গুলি, প্রাকৃতিক জিনিসগুলি বেছে নিতে হয়েছে। তো আমি তো রেখে দিলাম। তো তোমরা আজকের মতো এখানেই, আমি এটা কিছুক্ষণ রাখবো, রেখে তারপরে আমি এটাকে ওয়াশ করে নিব। আর তোমরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। আমি সুরভি ভাইয়ার ব্লগ থেকে তোমাদের সাথে ছিলাম। যারা আজকে ফার্স্ট টাইম দেখছো অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করতে ভুলো না তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।